আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম সোহা ফ্রম দ্য পেজ সোহাকে। আজকে আমি আপনাদেরকে ফালুদা তৈরি করে দেখাবো। এটা যদি হয় ইফতারের জন্য তাহলে তো আর কোনো কথাই নেই। এই ফালুদা মিক্সটার ভিতরে আগে থেকে জেলেটিন পাউডার আর তার সাথে একটা বড় প্যাকেটের মধ্যে সব কিছুই একসাথে ছিল। এইটাতে কিন্তু দুইটা জেলেটিন পাউডার ছিল, একটা হচ্ছে গ্রিন কালার আর আরেকটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের। ফার্স্টে আমি গ্রিন কালারটা জাল দিয়েছি, এটা 5-7 মিনিটের মতো জাল করলেই হয়। এরপর আমি রেডটা জাল করেছি 5-7 মিনিটের মতো জাল করে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এগুলো সেট হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি আর সেই জাল করা দুধের মধ্যে ফালুদা মিক্সটা ঢেলে দিয়েছি। ফালুদা মিক্সটার ভিতরে কিন্তু নুডলস, সাবু, চিনি সব কিছু আগে থেকেই ছিল, তবে আমি আপনাদেরকে বলবো এটা না কিনে আলাদাভাবে সব কিছু কিনে ফালুদা বানানোর জন্য। এই প্যাকেটটাতে লেখা ছিল এটা নাকি 5 থেকে 6 জন খেতে পারবে, তবে এটা যখন রান্না করলাম তখনই বুঝতে পারলাম যে 2 জন এটা ঠিক করে খেতে পারবে না। ফালুদাটাকে ঘন করার জন্য কিন্তু আমি পরে আলাদাভাবে নুডলস আর সাবু একসাথে সিদ্ধ করে এটার মধ্যে দিয়েছি। এরপর এটা অনেকটা ঘন হয়েছে, কিছুক্ষণ নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এরপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমাদের জেলেটিনগুলো হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পিঙ্ক আর গ্রিন দুইটাই কিন্তু সুন্দরভাবে হয়েছিল। আর এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আজকে আমার ছোট খালামুনির আসছে, সেই জন্য আমি এত আয়োজন করছি। ফালুদা বানাতে গিয়ে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমি আর ছোট মামা আম্মু একসাথে ইফতার করে ফেললাম। আর আমি আজকে ফালুদাটা এই সুন্দর বাটিগুলোতে পরিবেশন করতে যাচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সবাই চলে আসলো। সবাই আমাকে না সাদাতকে দেখতে আসছে, কার আগে কে ঢুকবে। ছোট খালামুনিরা কিন্তু বাইরে থেকে ইফতার করে এসেছিল আর এখন আমি ফালুদাটা রেডি করতে যাচ্ছি। আমি, ছোট মামা, আম্মু কিন্তু ইফতারের সময় অনেকটা ফালুদা খেয়েছিলাম, সেই জন্য এই জেলিগুলোর মধ্যে অল্প অল্প মিসিং আছে। এখন আমি প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ফালুদার মিক্সচারটা দিয়ে দিব আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আনার। এরপর সেই কিউট কিউট জেলিগুলো অল্প অল্প করে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের সামনে নিয়ে আসলাম স্টার অফ দ্য শো, আইসক্রিম। আইসক্রিমটা দেওয়ার পর কিন্তু ফালুদার টেস্টটা আরও বেড়ে গিয়েছে আর ফাইনালি আমার সবগুলো ফালুদা একসাথে সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখন আমি সবাইকে সার্ভ করব। প্রথমে আমি সার্ভ করেছি সোয়াদকে। আমি কিন্তু আস্তে আস্তে সবাইকে সার্ভ করে দিয়েছি আর সবাই এখন খাচ্ছে। তো চলুন সবার কাছ থেকে একটু রিভিউ নেওয়া যাক। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু। ছোট জামাই কেমন হয়েছে? সেরকমই। সোয়াদ কেমন হয়েছে? ভালো লাগছে। আপনারা কিন্তু দেখতেই পারলেন যে সবাই কত ভালো রিভিউ দিল। আর আপনারাও চাইলে কিন্তু ইফতারের জন্য এই মজাদার ডেজার্টটা বানাতে পারেন। ইফতারে এই ডেজার্টটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর এইদিকে আনিসা আমার জন্য গিফট নিয়ে এসেছে। যেহেতু আমাদের বাড়িতে লুটপাটের পরে আমার সব কিছু নিয়ে গেছে, আমার একটা পেন্টিং ব্রাশও নাই আমার কাছে, সেই জন্য আনিসা আমার জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে। আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।